হ্যালো স্টুডেন্টস, আজকের বিষয় হলো পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 7। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্স্ট সামেটিভের সাজেশন। মানে ফার্স্ট সামেটিভে তোমাদের ক্ষেত্রে মানুষের খাদ্য এই চ্যাপ্টারটি পরীক্ষা হবে, তাই এই চ্যাপ্টারে সম্ভাব্য কি কি কোশ্চেন্স হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। মানুষের খাদ্য, এখান থেকে ম্যাক্সিমাম তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে থাকে, আর কিছু ফিজিক্যাল সায়েন্সের পার্ট আছে সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে। তাই আমরা এখানে কয়েকটি শর্ট কোশ্চেন বা এমসিকিউ দিয়েছি, তোমাদেরকে এখানে অ্যান্সারটা দিতে হবে। যে অঙ্কুরিত ছলাতে কোন ভিটামিন থাকে? আমরা জানি ভিটামিন অনেক ধরনের হয়। ওকে, কোশ্চেন্স গুলো আলোচনার আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো এখানে যে যে টপিকগুলো বেশি পরিমাণে কোশ্চেন দেওয়া হয়েছে বা যে টপিক থেকে বেশি কোশ্চেন দেওয়া হয়েছে সেই টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন ভিটামিন, এখানে ম্যাক্সিমাম কোশ্চেনটাই দেখো ভিটামিন থেকে এসেছে, তাই ভিটামিনটা ভালো করে পড়বে। ভিটামিন কত রকমের হয়, জলে দ্রাব্য এবং ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলো কি কি আছে তাদের নাম। ঠিক একই রকম ভাবে অঙ্কুরিত ছলাতে কি ভিটামিন থাকে, মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে যে ভিটামিন সেটি হলো কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কি। কোয়াশিয়কর রোগটি হয় কত বছর বয়সে? 1 থেকে 4। আর চুলে যে প্রোটিন থাকে সেটি হলো কি? কেরাটিন। শ্বেতসার হজম হওয়ার পর কিসে পরিণত হয়? মানে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো যখন হজম হয় বা পরিপাক হয় দেন সেটা কিসে কনভার্ট হয়? সেটা হয় কিসে না গ্লুকোজে পরিণত হয়। এইভাবে এমসিকিউ গুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে। এখানে জাস্ট কয়েকটা এমসিকিউ দেওয়া হয়েছে। এরপর বলছে দু একটি বাক্যে উত্তর দিতে বলছে সুষম খাদ্য কাকে বলে। সবাই আমরা জানি যে সমস্ত খাদ্যে মোটামুটি খাদ্য উপাদানগুলো যেগুলো আছে, যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, ফাইটোকেমিক্যালস, এই সমস্ত উপাদানগুলো একটা নির্দিষ্ট ব্যালেন্স বা নির্দিষ্ট ভারসাম্য রেখে তার মধ্যে পাওয়া যায়, তখন তাকে বলা হয় সুষম খাদ্য। আর দেহে পরিপোষক খাদ্যের হচ্ছে কাজ কি? একটি উদাহরণ দিতে বলেছে। পরিপোষক খাদ্য কাকে বলে সেটা তোমরা পড়বে এবং তাদের একটি উদাহরণ। আর দেহ হচ্ছে সংরক্ষক খাদ্যের কাজ কি? একটি উদাহরণ। মানে দেহ সংরক্ষণ মানে দেহ গঠন করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ থেকে সাহায্য করে, সেইগুলো লিখতে হবে। কার্বোহাইড্রেটকে কেন প্রোটিন বাচক খাদ্য বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এটা। তারপরে বলছে ভিটামিন সি এর কাজ লিখো। সি এর কাজ আমরা সবাই জানি, সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি রোগ হয়। তাই এই ঠোঁটের কর্ণে বা জিভের ঘা এইগুলো থেকে রক্ষা করতে কে সাহায্য করে? ভিটামিন সি। শিশুদের দেহে আয়োডিন অপরিহার্য কেন? আমরা জানি যে আয়োডিন আমাদের এই গলার উপর একটা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আর কি খনন করতে সাহায্য করে? সেটি হচ্ছে থাইরক্সিন নামক হরমোন। তাই শিশুদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় উপাদান হলো কি? আয়োডিন। শুধু আয়োডিন এভাবে নয়, সেক্ষেত্রে মস্তিষ্কের বিকাশেও কিন্তু আয়োডিন হেল্প করে। তারপরে দিয়েছে দেখো ক্যারোটিনয়েডস কি। এর হচ্ছে গুরুত্ব দিতে হবে। ক্যারোটিনয়েডস কি? এটি হচ্ছে এক প্রকার কি না ফাইটোকেমিক্যালস। ফাইটোকেমিক্যালস বা উদ্ভিদ রসায়ন, এটা বা উদ্ভিজ রসায়ন। এদের গুরুত্ব কি? ফাইটোকেমিক্যালস এর গুরুত্ব হচ্ছে কি? এতে বিভিন্ন পরিমাণের যে রঞ্জক পদার্থগুলো থাকে সেগুলো আমাদের ক্ষেত্রে চোখের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কেরাটিন চোখের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট 8 নম্বর দিচ্ছে দেখো প্রাণীজ প্রোটিন কাকে বলে? উদাহরণ দিতে বলেছি। যে সমস্ত প্রোটিন বা প্রোটিনের উৎস প্রাণী তাদেরকে বলবো কি আমরা? প্রাণীজ প্রোটিন। উদাহরণ হচ্ছে মাছ, মাংস, ডিম ইত্যাদি। কাজ করার শক্তি কোথা থেকে আমরা পেয়ে থাকি বা শক্তি কোথা থেকে পাওয়া যায়? সেটা আমরা কোন জাতীয় খাদ্য খেতে পারি? আমরা শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় আমরা খাবার থেকে পেয়ে থাকি। লিপিডের দুটি কাজ বলেছি। লিপিড হচ্ছে কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের যে স্কিন বা ত্বক দেখেছো, ঠিক স্কিনের নিচে একটা লেয়ার থাকে, তার নাম হচ্ছে লিপিড। এছাড়া আমাদের হচ্ছে কোষ পর্দা, কোষের একটা গঠনের নাম হচ্ছে কি? কোষ পর্দা অংশ এটা। এই কোষ পর্দার মূল উপাদান হচ্ছে কি? লিপিড। লিপিড দিয়ে কিন্তু কোষ গঠিত হয়। তারপরে বলছি পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি তা লিখতে বলেছে। পেশিতে যে সমস্ত প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে কি? অ্যাক্টিন, মায়োসিন, এইগুলো তোমরা পড়বে। তারপরে বলছে রক্তের দুটি হচ্ছে প্লাজমা প্রোটিনের নাম লিখতে বলেছে।
প্লাজমা প্রোটিনের দুটি নাম কি? গ্লোবিউলিন আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। স্কার্বি রোগের কারণ কি? একটু আগে বললাম যে ভিটামিন সি। তারপরে বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এখানে আরেকবার আমি বলছি যে কি পড়তে হয়। এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিটামিন, যত ধরনের ভিটামিন আছে তাদের রাসায়নিক নাম, রাসায়নিক নাম পড়বো, তার সাথে সাথে তাদের গুরুত্বগুলো পড়বো। এখানে বলেছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর একটা বলছে যে ভিটামিন ডি এর অভাবজনিত হচ্ছে রোগে কি কি? ভিটামিন ডি যদি অভাব ঘটে তাহলে মানবদেহে কি রোগ হয়? তোমরা সবাই জানো, রিকেট। এটা শিশুদের আর বড়দের ক্ষেত্রে একটু, যাদের একটু বড় তাদের ক্ষেত্রে কি হয়? অস্টিওম্যালেসিয়া। এই দুটো রোগের নাম পড়তে হবে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89 এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপর বলছি 16 নম্বর দিয়েছে, দেখো কেরাটোম্যালেসিয়া এবং জেরপ্থ্যালমিয়া বলতে কি বোঝো? কেরাটোম্যালেসিয়া এই দুটোই কিন্তু কিসের রোগ? না চোখের। চোখের রোগ। এক্ষেত্রে কি চোখের মণি, এই সাদা করে যে চোখের যে মণি থাকে, এই যে মণি, এই বরাবর হচ্ছে কি সাদা ঘোলাটা একটা দাগ তৈরি হয়, তখন তাকে বলা হয় কি? কেরাটোম্যালেসিয়া। আর পুরো চোখটা যদি হালকা করে ঘোলাটে হয়ে যায় তখন তাকে বলবো কি আমরা? জেরপ্থ্যালমিয়া। এই দুটো রোগের নাম পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে আয়োডিনের অভাবজনিত রোগের নাম কি? আয়োডিনের অভাবে কি হয়? না গয়টার। তারপর হচ্ছে বিএমআই এর হচ্ছে পুরো নাম লিখতে বলেছে। অ্যাকচুয়ালি বিএমআইটা কি? বডি মাস ইন্ডেক্স। তারপরে বলছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি? আমরা জানি রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? হিমোগ্লোবিন, যা গ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এই প্রোটিন যদি না সংশ্লেষ হয় তখন হিমোগ্লোবিন তৈরি হবে না, তখন রক্তের রংটাকে লাল হবে না, ফ্যাকাশে রঙের হয়ে যায়, তখন তাকে সেই অবস্থাকে বলবো কি? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তারপরে বলছে হলুদ, মিষ্টি এবং সস্তার বিরিয়ানিতে ব্যবহৃত হয় এক কৃত্রিম রং কোনটি? তোমরা সবাই দেখেছো যে মিষ্টিতে বা বিরিয়ানিতে যে ইয়েলো কালারের যে রংটা ব্যবহৃত হয় তার রঙের নাম হচ্ছে কি? মেটানিল ইয়েলো। মেটানিল ইয়েলো। তারপরে বলছে লেবু ফলে কোন ভিটামিন থাকে? সবাই আমরা জানি ভিটামিন সি থাকে। আর এর রাসায়নিক নাম কি? এর নাম হচ্ছে ভিটামিন সি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। তারপরে ঠিক একই রকম দিয়েছে, দেখো ভিটামিন ই এর হচ্ছে নাম দিয়েছে। ই এর নামটা কি? না টোকোফেরল। তাদের উৎস পড়বে, কোথা থেকে পাওয়া যায় এবং দুটি কাজগুলো কিন্তু সবার ভালো করে পড়তে হবে। তারপরে কি দিয়েছে? না খাদ্যতন্তু পাচিত হয় না কেন? কারণ খাদ্যতন্তুর মূল উপাদান কি তোমরা জানো? না সেলুলোজ। এই সেলুলোজ পরিপাককারী কোনো উৎসেচক আমাদের শরীরে নেই, তাই পরিপাক হয় না। কাদের আছে? গবাদি পশুদের কিন্তু এটা পাওয়া যায়, তাই তারা সেলুলোজ জাতীয় খাদ্য মানে গাছের পাতা, ছাল এগুলো কিন্তু খেয়ে হজম করতে পারে। তারপরে 24 নম্বর কোশ্চেনটা দিয়েছে, দেখো ফাইটোকেমিক্যাল যুক্ত
খাদ্য দেহের পক্ষে উপযোগী নয় কেন? যে আমরা এতবার বারবার বলছি যে ফাইটোকেমিক্যালস হচ্ছে খুবই প্রয়োজনীয়, কিন্তু কিছু কিছু আছে, যেমন কোনো যদি ছত্রাক ধরা হয়, ছত্রাক কি অনেক রঙিন হতে পারে। এই রঙিন ছত্রাকগুলো সাধারণত ক্ষেত্রে কি বিষাক্ত হতে পারে, মানে এগুলো খেলে তোমাদের বমি হতে পারে, কেউ কেউ মারাও যেতে পারে। তাই বলছি সব ক্ষেত্রে কিন্তু উপযোগী নয়। তারপরে বলছে স্থূলত্ব বা ওবেসিটি কাকে বলে? ওবেসিটি মানে কি, আমরা যে পরিমাণে খাবারগুলো খাই সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে, সেগুলো দেহে ক্রমাগত কেউ সঞ্চিত হতে পারে। তাই বয়সের তুলনায় সেটা হচ্ছে অত্যাধিক হারে যখন ওজন বেড়ে যায় তখন তাকে বলবো কি আমরা ওবেসিটি। তারপরে বলছি প্রক্রিয়াজাত হচ্ছে খাদ্য এবং সংশ্লিষ্ট খাদ্য কি? প্রক্রিয়াজাত খাদ্য কি? আমরা যে বাড়িতে আলু পেঁয়াজ বা যা সবজি আনি সেগুলো গাছ থেকে নিয়ে আসি, সেগুলোকে রান্না করে খাই, কিছু বানিয়ে নতুন করে মডিফাই করে খাই, তখন তাকে হলো কি প্রক্রিয়াজাত। আর সিনথেটিক হচ্ছে ফুড হচ্ছে কি, যেগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে এখন ফুডগুলোকে, তখন তাকে বলা হয় কি সিনথেটিক ফুড। এরপর দিয়েছে দেখো হচ্ছে মেরাসমাস এবং কোয়াসিওকার হচ্ছে দুটো উপসর্গ। এটাতে উপসর্গ শুধু পড়বে না, তার সাথে সাথে পড়বে তাদের হচ্ছে কি না কখন হয়, টাইমটা খুব ইম্পর্টেন্ট। শিশুদের হয় 1 থেকে 4 বছরে, তার আগে হবে না পরে হবে, সেইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে ভিটামিন বি এর হচ্ছে রাসায়নিক নাম, এখানে দায়ী আছে থায়ামিন। এর অভাবজনিত লক্ষণ দিতে বলেছে এবং দুটি উপসর্গ দিতে বলেছে। এর অভাবজনিত লক্ষণ হচ্ছে অনেক হয়, তারপর উপসর্গগুলো তো অনেক দেখা যায়, যেমন ক্লান্তি, বিরক্ত প্রকাশ, শরীর দুর্বল, স্মৃতিশক্তি হ্রাস, এইগুলো তাদের উপসর্গ। আর বলছে কি উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকা লিখতে বলেছে, কারণ সালোকসংশ্লেষের মূল উপাদান হচ্ছে জল। কারণ আমরা জানি যে উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করে, তাই হচ্ছে কি না খাদ্যের মূল উপাদান হচ্ছে কি বা খাদ্য তৈরিতে জলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া CO2 গ্রহণ করে আর O2 হচ্ছে ত্যাগ করে। এই অক্সিজেনটা কিন্তু জল থেকে আসে, জলটা ভেঙে কি তৈরি হয় হাইড্রোজেন অণু আর হচ্ছে OH হাইড্রোক্সিল আয়ন, এইভাবে। আর এই হাইড্রোজেনটাই হচ্ছে কি পরবর্তীকালে সালোকসংশ্লেষের নির্দিষ্ট প্রক্রিয়ায় একটি ব্যবহৃত হয়। তারপরে দেখো 31-এ দিয়েছে কি না মানব দেহে জলের দুটি গুরুত্ব লিখো। জল একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ প্রত্যেকটা জীবে অ্যাপ্রক্সিমেটলি ধরো 70% জল থাকে। কারো ওজন যদি 100 কেজি হয় তাহলে তার শরীর থেকে যদি জলটা বের করে দেওয়া যায়, পুরো নিগড়ে যদি জলটা বের করে দেওয়া যায়, তার ওজন কত দাঁড়াবে 30। তাই জীবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি জল। আর এছাড়া হচ্ছে কি জল হচ্ছে কি বিভিন্ন জীবদেহের পরিবহন বা বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় বজায় রাখতে সাহায্য করে। রক্তের একটি নির্দিষ্ট উপাদান হলো কিন্তু জল, প্লাজমা ম্যাক্সিমামটাই প্লাজমা থাকে। তাহলে এই জায়গাগুলো তোমাদের পড়তে হবে ভালো করে। আরেকবার বলছি যে শুধু মানুষের খাদ্যে যতগুলো উপাদান আছে, কার্বোহাইড্রেট, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর ফ্যাট, 4 নম্বর হচ্ছে উদ্ভিজ রাসায়নিক পদার্থ, 5 নম্বর জল, 6 নম্বর ভিটামিন, 7 নম্বর খনিজ লবণ। এদের মধ্যে প্রত্যেকটা কাজ এবং উৎস পড়বে আর অভাবজনিত লক্ষণগুলো পড়বে। আর ভিটামিনের ক্ষেত্রে কি পড়া হয়েছে না তাদের রাসায়নিক নাম, কাজ আর অভাবজনিত লক্ষণ। এই পয়েন্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে মানুষের খাদ্য থেকে কি কি কোশ্চেন হতে পারে বা কোনগুলো আমরা সব থেকে বেশি পরিমাণে এখানে কোশ্চেনে দেওয়া হয়েছে সেগুলো পড়বে। তার অভাবজনিত লক্ষণ যে কোয়াসিওকর এবং মেরাসমাস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, এটা ভালো করে পড়বে। তাদের লক্ষণ এবং কখন হয়ে থাকে। এইভাবে ক্লাস 7, ক্লাস 6
8, 9, 10 যদি যে কোনো ক্লাসের তোমরা যদি ফার্স্ট সামেটিভের সাজেশন পেতে চাও তাহলে তোমরা টার্গেট 9 এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করো।